फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल गौरीश एंड मम। तो फ्रेंड्स केमन आছেন আপনারা? आशा করব ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। তো ফ্রেন্ডস আশা করব আপনাদের প্রেগন্যান্সি জার্নিও খুব সুন্দর যাচ্ছে। তো ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব 6টি ফলের নাম, যেটা কিন্তু আমাদের প্রেগন্যান্সিতে যদি আপনারা চান প্রেগন্যান্সিতে আমাদের বাচ্চা হিষ্টপুষ্ট থাকুক, কোনো রকম ভাবে কোনো প্রবলেম না হোক, তাহলে এই 6টি ফল অবশ্যই আপনার যে কোনো একটি ফল প্রতিদিনই আপনার খাবারে তালিকায় রাখতে হবে। অবশ্যই বলবো যদি আপনারা এই ফলগুলি অ্যাভেলেবেল না পান তার সাবস্টিটিউট হিসাবেও কিন্তু আমি বলে দেবো। কিন্তু এই 6 ফল যেটা ভীষণই জরুরি প্রেগন্যান্সিতে মায়েদের, যে কোনো সিজনেই যদি আপনারা এই ফল পেয়ে থাকেন, যে সিজনে প্রেগনেন্ট হয়েছেন সেই সিজন অনুযায়ী যে ফল পাচ্ছেন সেগুলো তো অবশ্যই খাবেন, কিন্তু তার সাথে সাথে কিন্তু এই কয়েকটি ফল খাবেন। অবশ্যই আপনাদের এই 6টি ফলের মধ্যে একটি ফল অন্তত সারাদিনের মধ্যে আপনাকে কনজিউম করতেই হবে। এতে আপনার বেবির কি মস্তিষ্ক মানে মস্তিষ্কের বিকাশ ভীষণ ভালো হবে, বেবিদের এনার্জি হবে, বেবিদের বোনস মাসেলস ডেভেলপড হবে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে, আয়রনের পরিমাণ বাড়বে। কোন মা না চায় আমার বেবি হৃষ্টপুষ্ট ভাবে এই পৃথিবীতে আসুক? তার জন্য কিন্তু আপনাকে এই 6টি ফলের মধ্যে যে কোনো একটি ফল কিন্তু আপনাকে সারাদিনের মধ্যে কনজিউম করতেই হবে। তো চলুন এই ফলগুলো কি কি আমরা অবশ্যই জেনে নেবো। তার আগে বলে দিই, যদি ভিডিওটি ভালো লাগে হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই বলবো যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনারা পুরো রিপ্লাই পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রেগনেন্সি মানে কিন্তু মায়েদের কাছে একটা চিন্তা ভীষণ পরিমাণে হয় যে আমার বেবিকে কোন কোন খাবারগুলো খেলে আমার বেবি হৃষ্টপুষ্ট হবে, আমার বেবি সুস্থ স্বাভাবিক হবে এবং আমার বেবির ওয়েট ঠিকঠাক থাকবে, আমার বেবির কোনো প্রবলেম হবে না, স্কিনটা সুন্দর হবে, গোলুমলু হবে। কোন মাই না চায়? তাই প্রতিটা মায়ের এই চাহিদার জন্য কিন্তু আমাদের কয়েকটি জিনিসের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। এক হচ্ছে ফাইবার। অবশ্যই ফ্রেন্ডস ফাইবার আমাদের কিন্তু প্রেগনেন্সিতে ভেরি ইম্পর্টেন্ট। 2 হচ্ছে ব্রেনের জন্য ওমেগা 3 এবং ওমেগা 6, যেটা কিন্তু বেবিদের ব্রেনকে ভীষণ পরিমাণে ডেভেলপড করে। 3 বলবো আয়রন। আয়রন কিন্তু আমাদের ভীষণ পরিমাণে প্রয়োজন। পরিমাণ যদি প্রেগনেন্সিতে কমে যায় তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিতে নানান রকম প্রবলেম আসবে। 4 বলবো ফলিক অ্যাসিড। ইয়েস ফ্রেন্ডস, ফলিক অ্যাসিডও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমাদের বিভিন্ন ধরনের ফলের সঙ্গে বিভিন্ন রকম মিনারেলস ভিটামিন রয়েছে যেগুলো কিন্তু পুষ্টি সম্পন্ন করে এবং বেবিদের ডেভেলপমেন্ট করতে সহায়তা করে। তাই অবশ্যই বলবো এই কয়েকটি কিন্তু ভিটামিনস আমাদের দিতেই হবে যাতে বেবিদের ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। আর প্রতিটা মা যেটা চান যে তাদের বেবি তন্দুরুস্ত হোক, শক্তিশালী হোক। অবশ্যই গর্ভ অবস্থায় যদি আমরা বিশেষ খেয়াল রাখতে পারি, পরবর্তীকালে কিন্তু আমাদের বেবিদের মানসিক শারীরিক বিকাশ খুব ভালো হয়। তো সবার প্রথমে আমি বলবো যেটা ভীষণই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেদানা। আপনারা সকলেই জানেন বেদানাতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং আয়রনের লেভেলও প্রচুর রয়েছে, ওমেগা 3 রয়েছে। তাই এটা কিন্তু মানে কি বলবো, এটাকে একটা অমৃত ফল হিসেবেই ধরা হয়। তাই বেদানাকে যদি আপনি প্রতিদিন খেতে পারেন একটা করে, তাহলে কিন্তু আপনার হজম প্রক্রিয়া ভালো হবে, আপনার ডাইজেশনটা ভালো করবে, আপনার রক্তে হিমোগ্লোবিনের লেভেল বাড়াবে, যাতে বেবির কাছে অক্সিজেন যায়। অ্যান্টি অক্সিডেন্টের ঘর বলা হয় এই বেদানাকে। যদি আপনি খেতে পারেন তাহলে আপনার যে শরীরে হিমোগ্লোবিনের লেভেল কমে যাচ্ছে সেটা কিন্তু বাড়বে, কারণ হিমোগ্লোবিন যদি আপনার কমে যায় বা আয়রন যদি আপনার কমে যায়, আয়রন যদি আপনার না বাড়ে তাহলে হিমোগ্লোবিন বাড়বে না। আর আয়রন যদি আপনার কমে যায় তাহলে বেবির মধ্যে যে রক্তের মাধ্যম দিয়ে অক্সিজেন যাচ্ছে সেই লেভেলটা কিন্তু কমে যাবে, যেটা কিন্তু বেবিদের জন্য মোটেও ভালো খবর নয়। তাই অবশ্যই বলবো এতে প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে। তাই অবশ্যই বলবো চেষ্টা করুন একটা করে সারাদিন মানে বেদানা। বেদানা অনেকে কনজিউম করতে কষ্ট হয়, তার জন্য আমি বলবো জুস করে খেতে পারেন। বেদানা নর্মালি আপনারা স্যালাডের সাথে খেতে পারেন, ফ্রুট স্যালাডের সাথে খেতে পারেন, বিভিন্নভাবে কিন্তু বেদানা খাওয়া যায়। 2 নাম্বার বলবো অ্যাপেল। অ্যাপেলের মধ্যে কিন্তু প্রচুর ফাইবার রয়েছে, এছাড়া রয়েছে ভিটামিন। অ্যাপেল কিন্তু প্রচুর গুণাবলী রয়েছে ফ্রেন্ডস। একটা করে যদি সারাদিন মানে অ্যাপেল খেতে পারেন তাহলে কিন্তু আপনি অসুস্থই আর হবেন না। এতে রয়েছে প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস, ইনক্লুডস ফাইবার এবং রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট, এবং এটা কিন্তু হেল্প করে আপনার হেলদি ডাইজেশন এবং ব্রেনের হেলথকে কিন্তু ভীষণ পরিমাণে সক্রিয় করতে এটা ভীষণ পরিমাণে সাহায্য করে, হার্টকে শক্ত করতে ভীষণ পরিমাণে সহায়তা করে এই অ্যাপেল। তাই অবশ্যই বলবো সারাদিন মানের মধ্যে একটা করে অ্যাপেল অবশ্যই খান, যেটা আমার কিন্তু ভীষণই প্রিয় ছিল এবং এই অ্যাপেলটা কিন্তু আমি ভীষণ পরিমাণে খেতাম। এই অ্যাপেলের মধ্যে এত গুণাবলী রয়েছে ফ্রেন্ডস যে একটা
অ্যাপেল কিন্তু বিভিন্ন রোগের সমাধান হয়, তাই অবশ্যই বলবো সারাদিনের মধ্যে একটা অ্যাপেল অবশ্যই খান। 2 বলবো স্ট্রবেরি। স্ট্রবেরিতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। নেক্সট বলবো স্ট্রবেরি। স্ট্রবেরি তো আপনারা সকলেই জানেন, কিন্তু সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই বলবো স্ট্রবেরির বিভিন্ন রকম রেসিপি রয়েছে, ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটা আপনার ইনসুলিন লেভেলকে ঠিক রাখে, ব্লাড সার্কুলেশনের লেভেলকে কিন্তু ভীষণ ভালো রাখে। ভিটামিন সি থাকার জন্য কিন্তু আমাদের হিমোগ্লোবিনকে বাড়াতে সহায়তা করে। যদি আপনার কাছে ভিটামিন সি এর জন্য আপনি স্ট্রবেরি না পাচ্ছেন বা সেই সিজনে হয়তো স্ট্রবেরি অ্যাভেলেবেল নেই, তাহলে অবশ্যই বলবো অরেঞ্জ খান। কিন্তু যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা স্ট্রবেরি অবশ্যই 2 থেকে 3টে করে কনজিউম করার চেষ্টা করুন প্রেগনেন্সিতে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল ফ্রেন্ডস। নেক্সট বলবো অ্যাভোকাডো। অবশ্যই এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, যদি আপনার কাছে অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই খান। এটাকে কি বলবো, অ্যাভোকাডো প্রেগনেন্সির জন্য ভীষণ পরিমাণে হেলদি, প্রচুর ভিটামিন রয়েছে, ভিটামিন সি রয়েছে। এছাড়া কিন্তু এটা ব্লাড প্রেশার ভীষণ পরিমাণে নিয়ন্ত্রণ করে। অনেক মা আছে যাদের বমি হয়, প্রচুর পরিমাণে খেতে পারে না, তারা যদি অন্তত হাফ অ্যাভোকাডো খেতে পারে তাহলে কিন্তু সারা দিনের পুষ্টি কিন্তু পেয়ে যাচ্ছে। অ্যাভোকাডোতে প্রচুর ফাইবার রয়েছে ফ্রেন্ডস। অ্যাভোকাডো কিন্তু আপনার ওভারওয়েটকেও নিয়ন্ত্রণ করে, কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, কপার রয়েছে, যেটা একটু হলেও কিন্তু আমাদের প্রেগনেন্সিতে প্রয়োজন হয়। এছাড়া ভিটামিন সি তো বলেই দিলাম রয়েছে ফ্রেন্ডস। এছাড়া ফলেট রয়েছে, যেটা কিন্তু সব ফলে বা সব ফ্রুটসে পাওয়া যায় না। যদি আপনার আশেপাশে অ্যাভোকাডো আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে অবশ্যই সারাদিনের মধ্যে কিন্তু হাফ আপনাকে কনজিউম করতেই হবে। অ্যাভোকাডো কিন্তু প্রচুর ভিটামিনের ভান্ডার বলতে পারেন। নেক্সট বলবো মাস্কমেলন, মানে হচ্ছে খরমুজ। খরমুজ যদি আপনারা প্রেগনেন্সি পান তাহলে অবশ্যই এটা কিন্তু আপনারা কনজিউম করুন। ভীষণ উপকারী ফ্রেন্ডস, ভিটামিন সি এ ভরপুর, মিনারেল প্রচুর পরিমাণে পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের প্রেগনেন্সিতে ভীষণই পরিমাণে প্রয়োজন হয়। পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই অবশ্যই বলবো যেটা কিন্তু আমাদের বেবিদের অক্সিজেনের লেভেলকে কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয়। তাই অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত খাবার কিন্তু আমাদের প্রচুর পরিমাণে দিতে হবে বেবিদের। এতেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, স্কিন গ্লোয়িং করতে ভীষণ পরিমাণে হেল্প করে, ইমিউনিটিকে তো অবশ্যই বাড়াতে সাহায্য করে। তাই অবশ্যই বলবো খরমুজ এমন একটি খাবার যেটা কিন্তু আপনাকে খুবই হেলদি করবে এবং শরীরে কিন্তু মিনারেলের পরিমাণকে বাড়াবে। গরমে প্রেগনেন্সি পান তাহলে অবশ্যই বলবো খরমুজ খান। আর লাস্ট বলবো সেটা হচ্ছে ফলের রাজা। আপনারা সকলেই জানেন ফলের রাজা কাকে বলা হয়, ইয়েস ম্যাঙ্গোকে বলা হয়। ম্যাঙ্গো যেহেতু ইয়েলো কালারের হয় তাই এতে প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন এ পাওয়া যায়, যেটা কিন্তু চোখের জন্য বিভৎস উপকার দেয়। তাই অবশ্যই বলবো সারাদিন মধ্যে একটা করে কিন্তু ম্যাঙ্গো অবশ্যই খান। এখন যেহেতু গরমের সিজন, গরমে আপনারা প্রচুর পরিমাণে ম্যাঙ্গো পাবেন এবং এটা যেহেতু ইয়েলো তাই এতে ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে, ভিটামিন সি রয়েছে, আয়রন রয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু নিউট্রিয়েন্টস রয়েছে। এছাড়া কিন্তু ম্যাঙ্গোতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন সি এর মাত্রা এতটাই রয়েছে যে আপনার স্কিনকে কিন্তু গ্লোয়িং করতে ভীষণ পরিমাণে সাহায্য করবে। এছাড়া কিন্তু আপনার সুগার লেভেলকেও নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, কিন্তু সাপোর্ট করবে হেলদি হার্ট তৈরি করতে। এছাড়া এতে কিন্তু ভিটামিন B6 রয়েছে, যেটা কিন্তু আমাদের ব্রেনের ডেভেলপমেন্ট করতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। তাই অবশ্যই বলবো এই রসযুক্ত যে ফ্রুটস গুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই খান। শুধু খাওয়ার সময় কয়েকটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে, যেন পচা না হয়, নষ্ট না হয়। খাওয়ার সময় ভালো করে ওয়াশ করবেন, তারপর লক্ষ্য করবেন পচা বা পোকা লাগা জিনিস যুক্ত কিন্তু খাবেন না, বা এর মধ্যে হয়তো একটুখানি হাফ হয়তো পচে গেছে হাফ আপনি খাচ্ছেন, এমনটা করবেন না। পোকা লাগা বা নষ্ট হয়ে যাওয়া ফ্রুটস আপনি না খেয়ে ফেলেন, সেই দিকটা খেয়াল রাখুন। ভালো করে ওয়াশ করুন মার্কেট থেকে নিয়ে এসে, তারপরে কিন্তু কনজিউম করুন। আপনাকে যা বেনিফিটস দেবে তাতে কিন্তু আপনার প্রেগনেন্সি ভীষণ পরিমাণে হেলদি করতে সহায়তা করবে এই কয়েকটি ফ্রুটস। তো আই হোপ গাইস বোঝাতে পেরেছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি হিট করে দেবেন। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন। এরকম প্রেগনেন্সির জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই জয়েন করুন।